শ্রমজীবী মানুষের ভাত খাওয়ার ব্যবস্থাটা আগে করতে হবে। ওই ভাতের থালা যারা কেড়ে নিতে চায়, যারা বলে আমরা ফল উৎপাদনে চতুর্থ হয়েছি, সবজি উৎপাদনে তৃতীয় হয়েছি, ওই সমস্ত কথার যারা বলে তাদেরকে বলবো, যাদের ভাতের থালা তোমরা কেড়ে নিচ্ছ, সবজি আর ফল উৎপাদনে তৃতীয় বা চতুর্থ হলাম কি, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। ভাতের থালা কেড়ে নেওয়া যাবে না। রিক্সা চালক রিক্সা চালিয়ে ভাতের সংস্থান করে, রিক্সা চললে সংসার চললে, সংসার চললে পেটের ভাতের সংস্থান হয়, পেটের ভাতের সংস্থান হলে ছেলেমেয়েরা বড় হবে, ছেলেমেয়েরা বড় হলে ভবিষ্যতে শ্রমশক্তি আসবে, এরাও তো চেষ্টাকে বাঁচিয়ে রাখবে। ফলে এই মানুষগুলোকে উপেক্ষা করার যে নীতি এই সরকার নিয়েছে, তার যে তিন শূন্য নীতি, একটা হচ্ছে শূন্য কার্বন নীতি, শূন্য বেকারত্ব নীতি, শূন্য দারিদ্র নীতি। এখন আমরা দেখছি শূন্য প্রতিশ্রুতি নীতি, সে সমস্ত প্রতিশ্রুতি শূন্য করে দিচ্ছে। আমরা এই 4 নম্বর শূন্য নীতিটাই শুধু একমাত্র দেখছি। ওর বিরুদ্ধে আমাদের আন্দোলনটা অব্যাহত রাখতে হবে। আমরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজকে আমরা একটা স্মারকলিপি দেব, আপনারা গিয়ে কয়েকজন প্রতিনিধিকে স্মারকলিপি দিয়ে আসবেন। প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা করে ওই কথাটা ওখানে লেখা আছে, স্মারকলিপিটা আপনাদের হয়তো পড়েও শোনাবো। ওইখানে আমরা পরিষ্কার করে বলেছি, আমরা ভিক্ষুক না, আমরা শ্রমজীবী মানুষ, আমরা চোর না, আমরা উৎপাদনকারী মানুষ, আমরা চাঁদাবাজ না, আমরা সম্পদ সৃষ্টি করা মানুষ, আমরা দেশের টাকা বিদেশে পাচার করা না, বরঞ্চ বিদেশ থেকে যে টাকা আসে সেই টাকাটাকে দেশের মধ্যে আরো টাকা ঘুরিয়ে টাকা বাড়ানোর মানুষ। কাজেই সারা দেশে নির্যাতন করে, হামলা করে, মামলা দিয়ে গ্রেপ্তার করে, কারাগারে নিক্ষেপ করে আমাদের পার্টির নেতাদেরকে দমন করা যাবে না। এই আন্দোলনের পর্যন্ত আন্দোলন চলবে, বিজয় ফিরিয়ে এলেই আমরা ঘরে ফিরব। আজকের এখান থেকে আপনারা সেই শপথ নেবেন। সুলতান ভাই বলেছে, আপনারা সরকারের কাছ থেকে কোনো বাজেট চান নাই, আপনারা কোনো বেতন বৃদ্ধির কথা বলেন নাই, টাকা চান নাই, অনুদান অনুকম্পা আপনারা চান নাই, আপনারা শুধু নীতিমালা এবং লাইসেন্স পেয়েছেন। নিজেরাই নিজেদের কর্মসংস্থান করতে, নিজের জীবিকা নির্বাহ করবে। কাজে সরকারের যেখানে 1 পয়সাও খরচ হবে না, এইটা করতে দোষের কি? কোথায় কোথায় আমরা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলি, অবশ্যই সে ফ্যাসিস্ট। স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী সরকার, জনগণের অধিকার সে ফিরিয়ে দেয় নাই। কিন্তু সেই সরকারের আমলে আমাদের আন্দোলন এবং দাবির প্রেক্ষিতে যে একটা খসড়া নীতিমালা বিআরটিএ করেছিল, সেইটা সেতু মন্ত্রণালয়ে, পরিবহন মন্ত্রণালয়ে পাঠানোর পর সেটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আমরা আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার ডিপ ফ্রিজ থেকে সেই খসড়া নীতিমালা বের করে, সেই নীতিমালা আধুনিকায়ন করে, সেই নীতিমালা প্রণয়ন করে এই চালকদেরকে লাইসেন্স দেবে। কিন্তু এবছর পার হতে চললেও সেই লাইসেন্স দেয় নাই। আমরা দক্ষ ভারাক্রান্ত হৃদয়ে অনুতাপের সাথে বলতে চাই, আর কাল বিলম্ব না করে সেই নীতিমালা প্রণয়ন করে লাইসেন্স প্রদান করুন। আপনার কথা এবং কাজের সাথে সংগতি বিধান করুন। সেই আন্দোলনে যতক্ষণ পর্যন্ত বিজয়ী হন, সেই আন্দোলন অব্যাহত রাখবেন। একতাই শক্তি, একতাই বল, ঐক্যের শক্তিতে আমরা আমাদের বিজয় ফিরিয়ে আনবো।